সন্তান আদম আলাইহিস সালামের সন্তান কাবিল এনার সাথে যে বোনটা জন্মগ্রহণ করেছে তার চেহারা বড় সুন্দর। আপনারা একটু কথা বললে আমি বুঝতে পারবো যে বুঝতেছেন। কাবিলের সাথে যে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে এটার চেহারা কেমন জোরে বলেন, আরো জোরে বলেন কেমন। আর পরবর্তী সন্তান হাবিল এনার সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে সেটার চেহারা কুসরি কালো। এ দুটো একটু স্মরণ দেখেন, কষ্ট হল এই পয়েন্টটা স্মরণ দেখেন। ভাইরা আমার, এবার কাবিল চাইতেছে আমার সাথে যে যমজ আমার বোন জন্মগ্রহণ করেছে এটারে আমি বিবাহ করব যেহেতু চেহারা ভালো। আর হাবিল চাইতেছে আল্লাহর বিধান, একসাথে দুই ভাই বোন হইলে বিবাহ করা হারাম, অন্য থেকে নিলে হালাল হবে এটা সে মান্য করতেছেন হাবিল। দুই ভাইয়ের ভিতরে ঝগড়া। পয়গম্বর আদম আলাইহিস সালাম দুই ভাইকে ইলান করতেছেন। যেহেতু হাবিল মেনে নিয়েছে, কাবিল মেনে নেয় নাই। পয়গম্বর আদম কাবিলকে বুঝায় আল্লাহর বিধান, একসাথে দুই ভাই বোন জন্মগ্রহণ করলে বিবাহ বৈধ নয়, হারাম। একটা সন্তান পরবর্তী সন্তানের সাথে বিবাহ আল্লাহ হালাল করেছেন, হালালটারে মান্য করো। পয়গম্বর আদম কাবিল সন্তানকে ঘোষণা দিতেছেন। ভাইরা আমার, কাবিল মেনে নেয় না, কারণ তার সাথে যেটা চেহারা ভালো, হাবিলের সাথে যেটা চেহারা খারাপ, সে হাবিলের সাথে যমজ বোনটারে নিতে চায় না। এবার পয়গম্বর আদম বলে হাবিল এবং কাবিলকে বলতেছেন, তোমরা দুইজন আল্লাহর নবী কুরবানি করো। কার নামে? আরো জোরে বলেন কার নামে? কুরবানি শব্দের অর্থ বলেছিলাম আল্লাহর নৈকট্য অর্জন করা। বান্দা আল্লাহর থেকে দূরে চলে যাবে, বান্দা আল্লাহর কাছে যদি যাইতে চায় কুরবানির মাধ্যমে যাইতে হবে। পয়গম্বর আদম এবার মীমাংসা করলেন, দুই ভাই কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে তার ইচ্ছা অনুযায়ী পরবর্তী বোনের সাথে বিবাহ হবে। আর যার কুরবানি কবুল হবে না তার কথা মান্য করা যাবে না, আল্লাহকে বেজার করিয়া। পয়গম্বর আদম ওনার সন্তান কাবিল কৃষি কাজ করত, আর পয়গম্বর আদমের সন্তান হাবিল পশু পালন করত। কাবিল কৃষি পণ্য থেকে শস্য আল্লাহ তাআলার নামে কুরবানি করার নিয়ত করেছে। পয়গম্বর আদমের সন্তান হাবিল তার পশু থেকে তিনি দুম্বা কুরবানি করার জন্য নিয়ত করেছেন। ওই সময়কার কুরবানির বিধান, একটা মরুভূমি ফাঁকা জায়গায় নিজের কুরবানি পছন্দ করে জিনিসগুলো রেখে আসতে হয়। আসমান থেকে আগুন এসে ওই কুরবানি বস্তুগুলোকে জ্বালায় দেয়। যার কুরবানির জিনিসটা জ্বালায় দিবে তার কুরবানি কবুল হবে। কি বিধান? নিজের পছন্দনীয় জিনিস ফাঁকা জায়গায় রেখে আসতে হবে। যারটা আসমান থেকে আগুন এসে পোড়ায় দিবে মনে হবে তার কুরবানি কবুল হয়েছে, আর যার বস্তুটা আগুনে পড়ে নেই, যেভাবে রাখছে ওইভাবেই থাকবে, তার কুরবানি কি হয় নাই? কবুল নাই। এবার আবার আপনার বিচার করি, আমার আপনার উপরে কুরবানি ওয়াজিব, তারপরও আল্লাহ গোশত খাওয়া হালাল করেছেন না হারাম করেছেন? আরো জোরে বলেন। হালাল করার পরেও অনেক বান্দা আছে, অনেক বান্দি আছে যাদের উপর কুরবানি ওয়াজিব, তারপরেও কুরবানি করে না। আছে না নাই? জোরে
যদি আমি আপনি হইতাম কেমন ভাবে কোরবানির জন্য, কারণ তারা তো খাইতে পারবে না, ওই সময় বিধানটা ছিল না। পয়গম্বরের উম্মত হওয়ার কারণে এত বরকত দিয়েছেন, তোমার অর্থ দিয়া তুমি কোরবানি করবা, আবার নিজেই খাইবা। বলেন কার জন্য হয়েছে? নবীজির উসিলায়। আরো জোরে বলেন কার উসিলায়? ভাইরা আমার, পয়গম্বরের আদম আলাইহিস সালামের কথা অনুযায়ী কাবিল শস্য ফাঁকা জায়গায় রেখে আসছেন। ওনার সন্তান হাবিল তার দুম্বা পশুপালন থেকে দুম্বা ফাঁকা জায়গায় রেখে আসলেন। এবার আল্লাহর খেলা, আল্লাহ তাআলা সেটাও কোরআনে বয়ান করেছেন। ওয়াতলু আলাইহিম নাবা ইবনি আদম বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। এবার আল্লাহ তাআলার খেলা, দুই ভাই নিজের পছন্দনীয় বস্তুগুলা ফাঁকা জায়গায় রেখে আসলেন। ফাঁকা জায়গায় রাখার পর আসমান থেকে আগুন এসে দুম্বা হাবিলের দুম্বাটা জ্বালায় দিল। হাবিলের কুরবানি কবুল হয়েছে। দুই ভাই রেখে আসার পর ওই জায়গায় যে দেখে তাদের বস্তুগুলা কেমন আছে। কাবিল যে দেখে তার শস্যগুলা সেভাবে পড়ে আছে, আগুনে পড়ে নাই। আর হাবিল যে দেখে তার পশু থেকে দুম্বা যেটা আল্লাহর রাস্তায় কোরবানির জন্য রাখছেন সেটা আগুনে পড়ে ছাই হয়ে গেছে। কিতাবের ভিতরে আসছে, সমকালীন দৃশ্য 1 নম্বর খণ্ডের ভিতরে আসছে। এই কাবিল নিজের ভিতরে শয়তানের কাজ করছে, শয়তানি কাজ করছে। নিজের অনেক শস্যের ভিতর থেকে ভালো শস্যগুলা কোরবানি করে নাই, যেগুলা ময়লা আবর্জনা খারাপ শস্যগুলা আল্লাহর জন্য কোরবানি করেছিলেন, কোরবানি কবুল হয়নি। আর হাবিল সন্তান তার পশু থেকে সবচেয়ে অনেক দুম্বার ভিতরে যেটা হৃষ্টপুষ্ট অনেক মোটা তাজা, সেই পশুটা মরুভূমি এলাকায় রেখে আসছেন। আল্লাহ জানায় দিয়েছেন তো তা কোরবানি কবুল করেছেন।